আমরা জানি যে হচ্ছে গিয়ে সচিবালয়ে মেয়র পদ বুঝিয়ে দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের যে দাবি তিনি করে আসছেন এবং সেই ঈদের আগে থেকেই কিন্তু এই বিষয়ে কিন্তু আন্দোলন চলছিল সচিবালয়ে। প্রতিদিনই কিন্তু নগর ভবনের সামনে নানান দাবিতে নানান স্লোগানে তার এই আন্দোলন চালিয়ে যাচ্ছিল যে মেয়র পদে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যদি তার পদটি বুঝিয়ে দেওয়া না হয় তাহলে কিন্তু আন্দোলন আরও জোরদার হবে। এবং সেই খবরই জানতে আমরা এখন যোগ দিচ্ছি আমাদের সহকর্মী আমিনুল ইসলামের সাথে। আমিনুল, দিন ধরেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরে মেয়র হিসাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকরা আন্দোলন করছিল এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় ঈদের আগে তারা এই আন্দোলন কর্মসূচি স্থগিত করেছিলেন এবং কিছুটা সময় বেঁধে দিয়েছিলেন। আজকে ঈদের ছুটির পরের প্রথম কর্মদিবসে আমরা দেখতে পাচ্ছি যে সেই আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত এবং সেই আন্দোলনের অংশ হিসাবে ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক জাতীয়তাবাদী শ্রমিক দলের যে অন্তর্ভুক্ত যে যারা জড়িত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। ঢাকাবাসীর ব্যানারে কিছুক্ষণ আগে এখানে একটি সবার মতো হয়, সেখানে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের সাথে এসে সংহতি প্রকাশ করে তিনি এসে বক্তব্য রাখেন। তিনি যেটি বলছেন যে যেহেতু এইটি এখন তাদের এই দাবিটি অর্জন করা তাদের জন্য রাজনৈতিক লড়াই, কারণ তারা এই ভোটের অধিকারের তারা সেটি তারা যেন পান সেই দাবিটি তারা করছেন এবং একই সঙ্গে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি কার্যকর হবে অর্থাৎ তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত এই সিটি কর্পোরেশন তাদের নিয়ন্ত্রণে তারা রাখবেন। এবং তারা একটি কর্মসূচি ঘোষণা করেছেন যে আমরা জানি যতদিন ধরে বন্ধ রয়েছে এখানে জরুরি সেবা, সেই কিছু জরুরি সেবা চালু করবেন তাদের তত্ত্বাবধানে, তবে কর্মকর্তাদের যে অন্যান্য কার্যক্রম উন্নয়ন সহ যে কার্যক্রমগুলো সেগুলো বন্ধ থাকবে এবং একই সঙ্গে এই লাগাতার যে অবস্থান কর্মসূচি সেটি তাদের চলমান থাকবে। এরকম একটি কর্মসূচি ঘোষণা দিয়ে তারা আজকে মতো শেষ করছেন। তবে যে সামগ্রিকভাবে বলা যায় দক্ষিণ সিটি কর্পোরেশনের যে অচল অবস্থা সেটি আসলে এখনও কাটছে না। এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সিটি কর্পোরেশনের নাগরিক সেবাগুলো বন্ধ রয়েছে এবং অন্যান্য কার্যক্রমগুলো বন্ধ ছিল। এখন আজকে যেটি তারা ঘোষণা দিলেন যে কিছু নাগরিক সেবা তারা চালু করবেন, সেটি আসলে কি কি জরুরি সেবাটি তারা চালু করতে পারেন বা করবেন সেটি আসলে দেখা যাবে সে চালু করার পরে। তো এই ছিল ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে যে আন্দোলন করছেন তার সমর্থকরা, তার খবর।